আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সামনে দেখতেছেন এটা হচ্ছে ডালিমের ঠাল। 30টা ডালিমের ঠালের টুকরা করা আছে। আজকের কাজটা হচ্ছে জিন চালান কাজ। আমার এক ভাইয়ের কাজের জন্য করে। তো এটা হচ্ছে জিন চালানের যে নকশাগুলা, নকশা এটা, এই যে আরেকটা আছে এটা। এই নকশাগুলো অনেক বড় বড়। দেখতেই পাচ্ছেন। নকশা আরও আছে, আমি দেখাইতেছি। ওগুলো হচ্ছে অন্যান্য কাজের। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আরেকটা কাজের নকশা। আরও মানে একটা জিন চালান সহকারে 3-4টা বানাইছিলাম। এই যে এটা আরেকটা। এই জিন চালান দিতে গেলে আমার এই নিয়মটা যদি ফলো করতে পারেন অবশ্যই কাজ করবে। যেখানে জিনের 5 আয়াত জিন হাজির করার, বা এই 5 আয়াত মনে করেন যখন নকশা পুরাবেন তখন এটা জপ করতে হয়। তখন আপনার ওখানে জিন উপস্থিত হবে এবং আপনি যে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো সে করে দিবে। তো দেখেন এখানে মিষ্টি আছে, আমার এক ভাইয়ের মিষ্টি পরে দিতে হবে। সেজন্য করে উনি টাকা পাঠিয়ে দিয়েছিল, পরে আমি মিষ্টি কিনে নিয়ে এসে আজকে রাতে কাজ করে দিতেছি। দেখেন এই যে নকশাগুলো আমি জ্বালায় দিছি, নকশাগুলো জ্বলতেছে সরিষার তেলের মধ্যে। আর একটা নকশা আছে যেটা, মানে একটাকে বলে একটা নকশা জ্বালায় দিচ্ছে, আর একটা আছে এই শেষের যেটা আছে, এটাই হচ্ছে মেন। এই যেটা হচ্ছে মেন। আপনারা এই মোতাবেক কাজ করবেন, অবশ্যই কাজগুলা হবে। ওই ডালিমের ঠালগুলা নিচে দিবেন, দেওয়ার উপরে প্রদীপ দিবেন, প্রদীপের উপরে নকশা জ্বালায়া দিবেন। আমি আরও কাজ একটা করে আসলাম। এই যে এটার দ্বারা হচ্ছে আপনার সেই আল্লাহু আকবার ইসমে আজম, এটা আমার উস্তাদের কাছ থেকে পাইছি। অনেক বড় একটা বিদ্যা। এটা দিয়ে মাদারকে হাজির করা হয় এবং ওইটা দিয়ে হচ্ছে যে কোনো কাজ করা যায়। বশীকরণ, ঘোড়া চালান, ঘোড়া দৌড় খেলায় বিজয়ী, সব কিবা এক মন্ত্র দিয়ে হয়। তো আমি এখন কাজ করতেছি, আপনাদের মানে শর্টকাট দেখালাম। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।